শিখেছি না এইভাবে বলিস, আমি নিজামের নাম বলছি, কিন্তু নিজামী সাহেব ছিল না। নিজামের নাম তুই করি, আমি কইছি না, মিথ্যা কথা হয়েছি না। মাওলানার বিরুদ্ধে ষষ্ঠ অভিযোগ 1971 সালের 27 ও 28 নভেম্বর পাবনার সাথিয়া থানার ধোলাউড়ি গ্রামে ডাক্তার আব্দুল আওয়ালের বাড়ি ও আশপাশের বাড়িতে হামলা চালিয়ে গুলি করে 30 জনকে হত্যা। এদের মধ্যে 4 জনকে ধরে ইছামতি নদীর পাড়ে নিয়ে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। সেখানে শাহজাহান আলীকে গলা কেটে ফেলে যাওয়া হলে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। তার উপর মাওলানা নিজামীর নির্দেশে নাকি নির্মম অত্যাচার করা হয়। মুক্তিযুদ্ধের জীবন্ত শহীদ সহজ সরল এ মানুষটি সত্য কথাটা কত সহজেই বলে ফেললেন। নিজামী সাহেব তো রাজাকার, আমরা দেখেও নেই, শুনি নাই, এখন শুনতেছি। কত তো আমাকে শিখেছি না এইভাবে বলিস, আমি নিজামের নাম বলছি, কিন্তু নিজামী সাহেব ছিল না। কোন হত্যাকাণ্ড দেখছেন আপনি? হত্যাকাণ্ড হচ্ছে আমাদের হত্যা করলো, আমাকে দিতে হতো, মুক্তি তো আমি গলা কাটিয়ে আনাইছে। আপনার হ্যাঁ, আপনাকে মানে কি বলেছেন, কিভাবে বলার জন্য বলেছেন? বলছিল 70 নিজামের নাম তুই করি, আমি কইছি না, মিথ্যা কথা হয়েছে না। এবারও ফরমাইশি সাক্ষী হিসেবে হাজির করা হল খলিলুর রহমানকে, যিনি নাকি ওদিন রাত 3টায় চাঁদের আলোতে এই ঘটনা প্রত্যক্ষ করেন। কিন্তু নির্ভরযোগ্য বাংলা পঞ্জিকা মতে ওই রাতের চাঁদ অস্ত যায় 1টা 33 7 ও 9 নম্বর চার্জ মতে অভিযোগ করা হয় মাওলানার নেতৃত্বে 3 ডিসেম্বর বেড়া থানার ব্রিশালিখা গ্রামে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা সোহরাব সহ 70 জনকে হত্যা করা হয়। এর সাক্ষী সোহরাবের সন্তান আব্দুস সেলিম লতিফ ও আমিনুল ইসলাম ডাবলু। চার্জের মূল অভিযোগ ছিল মুক্তিযোদ্ধা সোহরাবের হত্যাকাণ্ড। অথচ 1971 সালে সোহরাবের মৃত্যুর বিষয়টি রহস্যজনক, কারণ 1972 সালে প্রণীত মুক্তিযোদ্ধা তালিকায় সোহরাবের ছেলে আব্দুস সেলিম লতিফের যে নাম প্রকাশিত হয়, সেখানে তার বাবা সোহরাবকে মৃত দেখানো হয়নি। আবার সোহরাবের ছোট মেয়ে সুরাইয়া সোহরাবের জন্ম 1976 সালের জুন মাসে। এর মাধ্যমে বোঝা যায় অভিযোগটি কতটা হাস্যকর ও বানোয়াট।